আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2023-এর পদার্থের সৃজনশীল একদম কোশ্চেনটা আমি সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, আমি কোশ্চেনটা এখানে আগে লিখে রাখছি। বলতেছে এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পাঠ 15 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 4 নির্ণয় করলো। আবার সে ক্রুগজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44 নির্ণয় করলো। স্লাইড ক্যালিপার্স ও স্ক্রুগজের সর্বনিম্ন পরিমাণযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক ও নিম্নাঙ্ক। গতে আমাদের বলছে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো গোলকের ক্ষেত্রফলের সূত্র আমাদের মনে রাখতে হবে। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রতীক দ্বারা লিখে থাকি, সেটা 4πr²। অর্থাৎ আর এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করব। তো যে তথ্যগুলো দেয়া আছে আমরা একটু লিখে ফেলি। দেয়া আছে প্রধান স্কেল পার্ট m ইকুয়াল 15 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন v ইকুয়াল 4। ভার্নিয়ার ধ্রুবকটা দেয়া নেই সরাসরি, আমাদের এটা বের করে নিতে হবে। ভার্নিয়ার ধ্রুবক vc ইকুয়াল, এটা হলো 1 ভাগ ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা আমাদের 10, অর্থাৎ 0.1 মিলিমিটার। ক্ষেত্রফল এ ইকুয়াল হোয়াট? তো আমরা জানি ক্ষেত্রফল এ সমান সমান 4πr²। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আর এর মানটা আমরা বের করে একে বসিয়ে দিলে আমাদের অঙ্ক করা হয়ে যাবে। আবার ব্যাস সমান সমান ব্যাস ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম আমরা কত পেয়েছি? 15, প্লাস ভি হলো সমপাতন 4 এবং ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক 0.1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ব্যাস পেলাম আমরা 15.4 মিলিমিটার। সুতরাং ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে আর সমান সমান ডি ভাগ 2। ডির মান আমরা পেলাম 15.4 ডিভাইডেড 2, আমাদের আসবে 7.7 মিলিমিটার। এখন এই আর এর মানটা যদি আমরা একে বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে আর এর মান 1 নং-এ বসিয়ে। 1 নং-এ যদি বসাই, এ 4 ইন্টু 3.1416 গুণন 8টা হলো আমাদের 7.7 স্কোয়ার 745.062 একক। সবগুলো যেহেতু মিলিমিটারে আছে, তাহলে মিলিমিটার স্কোয়ার। এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। তো দেখো, ঘ নম্বরে বলছে গোলকটির
ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আসলে আমাদের যন্ত্র ছিল দুইটা, একটা হলো স্লাইড ক্যালিপাস আর একটা হলো স্ক্রু গজ। স্লাইড ক্যালিপাসের জন্য ভার্নিয়ার ধ্রুবক পেয়েছিলাম বাহুতে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল পেয়েছিলাম 0.1 মিলিমিটার। আবার ন্যূনাঙ্ক, এটা স্ক্রু গজের ক্ষেত্রে এটাকে আমরা এলসি দ্বারা লিখে থাকি। তাহলে 1/, মোট ভর সংখ্যা ছিল স্ক্রু গজের ক্ষেত্রে 44। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.0227 মিলিমিটার। সুতরাং ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ত্রুটি বা ভার্নিয়ার ত্রুটি আমরা বলবো প্লাস মাইনাস ভিসি ডিভাইডেড 2, তাহলে 0.1 ডিভাইডেড প্লাস মাইনাসটা থাকবে প্লাস মাইনাস 0.05 মিলিমিটার। অপরদিকে ন্যূনাঙ্ক ত্রুটি, প্লাস মাইনাস এলসি ডিভাইডেড 2, তাহলে প্লাস মাইনাস এলসি পেয়েছিলাম আমরা 0.0227 ডিভাইডেড 2, 0.01135 মিলিমিটার। তো যেহেতু ভার্নিয়ার ত্রুটি গ্রেটার দেন ন্যূনাঙ্ক ত্রুটি, যেহেতু ভার্নিয়ার ত্রুটি চাইতে ন্যূনাঙ্ক ত্রুটিটা কম, আর ন্যূনাঙ্ক ত্রুটিটা আসলে স্ক্রু গজের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো গোলকটির ব্যাস নির্ণয়ে স্ক্রু গজ যন্ত্রটি বেশি সূক্ষ্ম। সুতরাং গোলকটির ব্যাস নির্ণয়ে স্ক্রু গজ যন্ত্রটি বেশি সূক্ষ্ম। তো এটাই আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বারটা আরো অন্যভাবে করা যেতে পারে, সেটা হলো আপেক্ষিক ত্রুটি বের করার মাধ্যমে তোমরা করতে পারো। তো আমি ছোটভাবেই করে দিলাম, এভাবে করলেও তোমাদের হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ঘ নাম্বারটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।